এখন খেয়াল করে দেখেন শুধু হট্টগোল একটু একটু না, তো এখন হট্টগোল হলো আমার একটা জিনিস লজিকে মেলে না, মানে আমাদেরও ভাই কিছু ভুল আছে বুঝছেন। এখন এই ভিডিওটা দেখে পরে আমার আবার গাইলেন না, এই কারণে গাইলেন না ভাই, আমি তো পয়সা খেয়ে ভিডিও করি না, আমার মাথা আল্লাহ আমাকে একটা মাথা দিচ্ছে, আমি ভেবে ভিডিও করি। তো যেটাকে ভালো ভালো বলবো, যেটা প্রশংসা পাওয়ার যোগ্য সেটাকে সাপোর্ট করবো, আর যেটা খারাপ সেটা একেবারে মুখের উপরে খারাপ বলে দেবো। তো এই যে আপনারা যে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে গেছেন, ইন্ডিয়ার সাথে কি বাংলাদেশের যুদ্ধ লাগছে? উত্তর হলো না। এখন ইন্ডিয়া ছাড়া কি বাংলাদেশ আগে বাড়তে পারবে? এইটার উত্তর হলো না। কারণ যে দেশ কিনা বাংলাদেশের পানিকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশে আলু পেঁয়াজ গোস্ত মাংস চাউলকে নিয়ন্ত্রণ করে, সেই দেশের সাথে ভুলেও কোনো দেশ এইভাবে পায়ে দিয়ে পা লাগিয়ে এই ধরনের ঝামেলা পাকাবে না, হওয়া উচিত না, কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক করে না। কিন্তু দেশে জাতীয় স্বার্থের দিক দিয়ে যদি চিন্তা করেন, একদম হক হালালি আমি কথা বলতেছি, বকতে পারেন বকেন, যারা আপনারা ভারত বিদ্বেষী ইচ্ছা মতো তো বকবেন, ভাই তোদের ভালোর জন্যই কইতেছে। তোরা যখন খায় মরবি, ওই পানিতে মরবি, খায় না খায় মরবি, বুঝছো? তো করবেন হলো আপনারা। আমি আমেরিকাতে থাকি, আমার বউ বাচ্চা কাচ্চা ওদিকে থাকে না, ইলিয়াস পিনে গিয়ে আরও থাকে না, আমরা খালি উস্কে দেবো, চাইলে এই ভিডিওতে আমিও তোমাদের উস্কে দিতে পারি, যাও যাও। ভারতীয় হাইকমিশন খালি বন্ধ ঘোষণা করছে কেন? ভারতীয় হাইকমিশনার ভিসা বন্ধ করছে কেন? ভারতীয় হাইকমিশন বাংলাদেশে উড়ে দাও, ঢাকা শহর থেকে একেবারে খুরচুন দিয়ে তুই লেডারে উড়ে লয়ে যাও, বুঝছো? উড়ে লয়ে যাও একদম। ওই ভিডিও যদি করতাম না, হাত তালি যে দিতে জর্জ ভাই কামে করছে, আপকা বেটা জর্জ ভাই ভারত বিরোধী কি একটা ভিডিও নিয়ে বানাইছেন না রে ভাই। কিসমত আপনাদের খারাপ হবে। তা এখন যাই হোক, ভারতের প্রশংসা আমি করতেছি না, কোনো কিছু না, যেটা সত্য সেটাই বলতেছি। বারবার আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে ভারতের সাথে আপনারা যেভাবেই পারেন বন্ধুত্ব রাখেন, আর ভারতের সাথে যদি বন্ধুত্ব না রাখেন বিপদ আমাদের। এর কারণ হলো বাংলাদেশ এমন একটা অদ্ভুত রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে, যে কিনা তার পাশের দেশের সাথে এত গ্যাঞ্জাম করে, ঝগড়া বিবাদ করে, পা লাগায় ঝগড়া করে, সারাদিন ধরে সেই দেশদ্রোহী কথাবার্তা বলে, ওই 7 সিস্টার খেয়া ফেলাম, এই খেয়া ফেলাম, সেই ফেলাম, তারপরে লাশের বদলে লাশ ফালাম, উড়িয়ে দেবো ধুয়ে দেবো, হ্যান করুন ত্যান করুন, বুঝছেন? এমন একটা অদ্ভুত দেশ। অথচ সেই দেশই আবার সেই দেশের উপর 90% নির্ভরশীল শুধুমাত্র খাদ্য এবং পানির উপর। তো এইটা কি হয় নাকি? এটা মিলল নাকি কোনোভাবে? আমার তো মাথায় ঢোকে না, কেমনি এটার হিসেব কিতাব মিলাইবেন? যে মুহূর্তে আপনারা গিয়ে ভারত হাই কমিশন দখল করতেছেন, বুঝছেন, তো ওই মুহূর্তেও ভারত থেকে টনে টনে চাল আসতেছে, ট্রাকে চাল আইতেছে, বুঝছেন, পেঁয়াজ আইতেছে, চাল আইতেছে, গোস্ত আইতেছে, দিক দিয়ে খাইবেন, আরেক দিক দিকে ভারতীয় হাই কমিশন ঘেরাও করবেন। পৃথিবীর ইতিহাসে আসতে রে ভাই এরকম। আমি জানি এই ভিডিওটা আপনারা লাইকও করবেন না, শেয়ারও করবেন না ভাই, কিন্তু ভাই ভারতের সাথে এইসব করতে গেলে, বুঝছেন, হ্যাঁ ভারতের জন্য বিপদ, আমাদের জন্য আরও বড় বিপদ, বুঝছেন। তো দুই দেশের একে অপরের বন্ধু হয়ে থাকাটাই হলো বেটার।